নমস্কার, আমি শিলিগুড়ি থেকে সুপর্ণা বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে সোমবার। আজকে আমি বেরিয়ে পড়লাম একটুখানি ঘুরু করতে। আমার জানা ছিল না, হঠাৎ করেই প্রোগ্রামটা ঠিক হয়েছে, তার মধ্যেই বেরিয়ে পড়লাম। তাড়াতাড়ি করে স্নান ধান করে নিয়ে একটু ভাত আপনার প্যাকিং করে নিলাম, যেহেতু সোমবার আমরা বাইরে কিচ্ছু খাবো না। আর আমার জন্য একটু ফ্রুটস নিলাম। এই নিয়ে আমি বেরিয়ে পড়লাম হচ্ছে ঘুরু করতে। ঘোরা বন্ধ হবে না, বুঝছেন? তোকে তো আমি ইয়েতে ইনস্টাগ্রামে দিয়েছি। দিয়েছো নাকি? কাকা তাকাচ্ছ? আমরা এখন আনারস খেতে নামছি। চলো দেখি। এখানে আনারসগুলো মিষ্টি হয় কিন্তু। দেখো মানে কি শুধু পিক আর পিক হবে। হ্যালো স্যার, সব ঠিকঠাক তো? আমাদের কোনো কাজ নেই, এই দাদার বিপ্লবদারই কাজ আছে, তার জন্য কিষানগঞ্জে যাচ্ছি। আমাদের এটা কি একটু ঘুরো হচ্ছে, আর কিছুই না। এখানে বসে আছি, একটু শরীরটা ভালো লাগছে না, মানে সাবু খেয়ে আছে তো। আর আগের দিন ভাতটা খাইনি, আগে খেয়েছিলাম। তো দেখছি এখানে সন্ধ্যাবেলা লাগবে, যেহেতু একটু কোনো মন্দির পেয়েছে একটু প্রণাম করে তারপর একটু ভাবছি ভারী কিছু খাবো, একটু গাটা গুলাচ্ছে। আর আনারসের জুসটা খাওয়ার সাথে সাথেই অ্যাসিডিটির ধাক্কা লাগছে। দেখা যাক কী করতে পারি, দেখা যাক পরিস্থিতি। এই হচ্ছে কিষানগঞ্জের শোরুম, যেখানে বিপ্লবদা একটু কাজে এসছে। আমরাও একটু ভাবলাম ফ্রি আছি, জায়গা একটু ঘুরে আসি। এই যে শোরুমের পিছনটা। আজকের ওয়েদারটা এত ভালো, মনে হচ্ছে না, বেশ ঠান্ডা হয়ে আছে, আর বৃষ্টি পড়ছে। খুব নোংরা রাস্তা পুরো। আমার দুপুরের ফল খাওয়া হয়ে গেছে, যেহেতু সোমবার আজকে বাইরে কিছু খাবো না, এই জন্য এই ব্যাগে সব নিয়ে আসছিলাম। কিন্তু জায়গাটা ছোট্ট তো আচ্ছা, ওর সোনাটা পেয়েছিস? সোনার চেনটা পেয়েছিস? পাসনি না? কি গো, তোমার কি মন খারাপ হচ্ছে কেন? ভাত খেতে ভালো না বলে? আজকে আমাদের সোমবার, আমাদের কিচ্ছু খাওয়া হবে না। যা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ভাত নিয়ে এসেছিলাম, সব কিছু নিয়ে এসেছিলাম, ওগুলো খেলাম। আর ওরা খাচ্ছে এই যে এখানে খাচ্ছে। দেখো তো, হ্যাঁ, বিদ্যা। এখন বাজে সন্ধ্যে 6টা, হয়ে গেছে কাজ। বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আপনার বেশ 6টা বেজেই গেছে। ঠাকুরের আশীর্বাদে একটা মন্দির পেয়ে গেলাম, এখানে একটু বাবার প্রণাম করে নেব। প্রণাম করে ইচ্ছা আছে একটু মিষ্টি খাবো। একদম এই দিনে মন্দিরে আসতে পেরে খুব ভালো লাগছে। এটা হচ্ছে মানে বিশ্বকর্মা। পুরো মন্দির। এখন আমরা পাঞ্জিপাড়ায় হচ্ছে মিষ্টি খাবো, আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। আপনারা হচ্ছে এখন ভিডিও এডিটিং করতে বসেছি, দেখছি। মানে আপনার সেই মিষ্টির দোকানটা যাওয়ার পরে আর কোনো ভিডিও নেই। ওই ভিডিওটা নেই কেন? কারণ সাদা মিষ্টি খাবো প্ল্যানিং করেছিলাম। সাদা মিষ্টি কিন্তু তেলে ভাজা হয় না বলে না, কোনো গ্যাস করে না। সারাদিন মানে ফল খেয়েছিলাম বলে না, যেই না বোঁদেটা খেয়েছি। আর ওখানকার কিন্তু বোঁদে খুব বিখ্যাত, সেটা তো বোঝাবে কি আমার হাজব্যান্ডকে। উনি আর সে জেদ চেপেছে আমাকে ওই বোঁদেটাই খাওয়াবে। খাইয়েছে, খাওয়ার সাথে সাথেই না, তখন তো বুঝিনি, তারপর যখন আস্তে আস্তে চলতে শুরু করলাম, কাটা গুলে উঠছিল। জলটা খেয়ে খেয়ে মোটামুটি ঠিক ছিলাম। তারপরে হচ্ছে
বাড়ি আসলাম 8টার সময়, এসে স্নান দান করে পুজো টুজো দিলাম। রাস্তায় বেরোলে পরে না তো অনেক অভিজ্ঞতা হয়। এবার নতুন অভিজ্ঞতা কী হলো বলুন তো, মানে এক জেলার গাড়ি আরেক জেলায় গেলে কি সমস্যাটাই না পড়তে হয়, এত চেকিংয়ে পড়তে হয়। এটা একটা নতুন অভিজ্ঞতা হলো। অনেক রকম যতবার বেরাবেন ততবার নতুন নতুন অভিজ্ঞতা হয়। এই অভিজ্ঞতা নিয়ে আসলাম যে এটাই মানে এক্সপিরিয়েন্স হলো। আর সোশ্যাল মিডিয়ায় বেশি কথা বলবো না, তাহলে কি টাটা বাই বাই, আবার নেক্সট দেখা হবে, টাটা বাই বাই।